আগামী 12 তারিখের নির্বাচন এদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন হবে, এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার ঘোষকের দল। বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার পুনরুদ্ধার করার দল। এই আমাদের স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। 1975 সালে স্বাধীনতা রক্ষিত হলে এদেশের সিপাহী জনতা তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতাকে আবার রক্ষা করেছেন। পরাধীনতার কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল। 1979 সালে বিলুপ্ত গণতন্ত্রকে, বাকশালকে বিলুপ্ত করে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানা হেঁচড়া শুরু হয়েছে। কারা বলছে? যারা এদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নেই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃত ইতিহাস বলে, স্বাধীনতার ঘোষককে নিয়ে কথা বলে। একজন মুক্তিযোদ্ধাকে বাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি। আর আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমার জন্ম হয়েছে, এই দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন। তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই বর্ধিত হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এদেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যেই স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। যদি সেরকম একটি সুশাসনের রাষ্ট্র চান, বৈষম্যহীন মানবিক মর্যাদার সাম্যের রাষ্ট্র চান, তাহলে আগামী 12 তারিখ ধানের শীষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয়, সেই ব্যবস্থা করা হবে, যাতে আর কোনোদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়, কোনোদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয়,
কোনোদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য, মানবাধিকারের জন্য যাতে আমাদের সংগ্রাম করতে না হয়, সেই রকম একটি রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। সেই জন্য আমরা বলেছি, সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমরাই প্রস্তাব করেছি, কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার। আমরা বলেছি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যাতে বিচার বিভাগকে আর কেউ দলীয়করণ না করতে পারে। এদেশের কোনো মানুষ যাতে বিচারের শিকার না হয়। গতবার আমরা সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক বন্ধুগণ, সাধারণ জনগণ বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে, সুবিচার পায়নি, অবিচারের শিকার হয়েছে। শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের মধ্য দিয়ে। সেই বিচার ব্যবস্থা আমরা চাই না। আমরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা চাই, যেখানে সকল নাগরিকের বিচার সুনিশ্চিত হবে। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক সংস্কার। আমরা বলেছি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যাতে করে এই গণমাধ্যম গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। ব্যবহার করা পড়বে ইনডোর গেমস কিয় নেওয়া যাবে। স্বাগতম জানাই, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি।